খুরুন বাড়ি খাওরা রে যে বাবার গরজা মাইয়া বিয়া করাইছিলাম, হে যে গরজা মাইয়া গেল এই রোজা রমজান মাইয়া দিন, আমার কোনো খোঁজ খবর কি আর নিল? এটা কোনো কথা? আব্বা এই বাহু বললে একেবারে ইতি দিয়ে আইছি, তুমি আর কোনো টেনশনই করা লাগতো না। এই গরজা মাইয়া লিস্টটা কি আমি খলি পারলাম কাটা। আরে এই 27 মানে চান্দি কি হোর বাড়ি তুই আমার বাড়ি, তুই কেমনে রে ফুট হোর বাড়ির মজাটা চাই দিয়া এই বিহারি ফুরাইলে? আব্বা আমি কুজার গাঁও বিহারিপুর চাই দিয়া বাবাল থেকে তেল লাগি কিতিছে, আমার কি একটা মানিজ্জত নাই? আমি গরজা মাইয়া থাকি তেল লাগি কিতিছে, আমার কি একটা মানিজ্জত নাই? আমি আমার শ্বশুরে কইছিলাম যে আপনি আমার বাপের বাড়ি একটি ইফতারি ভাটান, আমার আদি বাড়ির মানুষে খাইব, কুজার গাঁও বড় বাড়ির মানুষে খাইব, কিন্তু উনি কইছে যে না এটা ফাটাইতে পারতাম না, যে কারণে আব্বা আমি একেবারে ইতি দিয়ে আইছি। ভালো করছি না আব্বা? আমি আরো মনে করছিলাম রে ফুট তুই দেখি গাঠি গুটি লইয়ে হোর বাড়ির থেকে যেহেতু আইসস, মনে হয় আমার লাগি এই ইফতারিটা লুই আইসত, তখন থেকে তুই তোর খাবারের গাঠি লুই আইসস, এই আর কিপটার দল হল থেকে তোর খাবারের গাঠিটা আবার একা দিতে পারলো না। আব্বা আমি বাউল যাইয়া হোর বাড়ি গরজা মাইতে গিতে লাগি গিতেছে, আমার কাপড় কিন্তু তুই আওয়াজ আইতো না, বা আমার কাপড় সুপড় যেটা আছে এটা সবগুলা কিন্তু ব্র্যান্ডের। আমার একটা শার্ট যদি থুই আই, আমার একটা শার্টের দাম দিয়া এরা কত গোষ্ঠীর কাপড় কিনা যাইব। আব্বা এবার কিন্তু আমরা যে সিস্টেম এটা ফাল্টানি লাগবো, আমি যদি এবার গরজা মাইয়া যাই হই তুলে এমন সিস্টেমে যাওয়া লাগবো যেমনে আমারে প্রতি মাসে তারা বাতা সিস্টেমে নেই, এই বাতা সিস্টেমে আব্বা আমার গরজা মাইয়া যাওয়া লাগবো। আচ্ছা তুই আর এখন কোনো চিন্তাই করিস না রে ফুট, তোরে এমন জায়গাতে এখন বিয়া করাই যাতে তারা 3 মাস পর পর আমরা ইস্তারি দেয় আর প্রতি মাসে একটা বাতা সিস্টেম দেয়, এইভাবেই তোরে এখনটা বিয়া করাই।